আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এই জায়গাটা এই ক্লিপটা তানজিলাকে দিব, সেই জন্য রাখছিলাম। তারপর তানজিলা বলছে আচ্ছা আম্মু দিও, বেরও করছিলাম, দিয়েছিলামও। পরে বলতে আম্মু একটু পরে দিও, পর আর পরই হয়ে রয়েছে, পর আর দেওয়াই হয়নি। তো এখানে হলো কিছু কাপড় চোপড় বেশি বুঝুন, আপনাদের সাথে একটা 3 পিস শেয়ার করবো। তানজিলা এবার আমাকে দিছে সেটা। তার আগে এই জায়গাটা একদম জঙ্গলি হয়ে গেছে, এই জায়গাটা একটু গুছাই। এই জায়গাটা একদমই দেখেন, যেদিকে যাইতেছি আমি আর ভাই কি জানেন, আমি একটা কাজ করতে যাই আমি প্রত্যেকটা জায়গায় অবস্থান করে থুয়ে দিই। শুধু আমি থুইছি তা না, মানে ফ্যামিলি সবাই থুয়ে দেয়, যার কারণে আমি কোনো জায়গায় যে আমি একটা কাজ করতে পারি না, সাথে আমার 5টা কাজ জোগাড় হয়ে যায়। যাই হোক, এই এখন হয়েছে থাক আপাতত কারণে। তারপর একটু ওই ঘরে ব্যাগে রাখবো। আপনাদেরকে ওই বাড়ির আলমারিতে করতেছিলাম, তানজিলার রুমের আলমারিতে নিয়ে যাই, এখানে রাখি। আল্লাহ কাপড় মেলাই হয় নাই আজকে, পেশাবের গন্ধ করতে হয় নাকি, পানি দেওয়া হয় নাই নাকি, যেখানে নাকি জানি গন্ধ পেশাবের গন্ধ। কই থুমু কই যাক বাবা, এনে খেয়ে দিই, যেহেতু ব্যবহার করার ব্যাগ এবারে এর মধ্যে দিতে হবে, সমস্যা নাই। আসেন আপনাদের সাথে 3 পিসটা বানাইতে দিয়ে আসি, আর একটু শেয়ার করি। বানাইতে দিব 3 পিসটা। আমি সিসি ক্যামেরা এতক্ষণ ধরে তাকায় আছি, পাখি কখন আসবে ঘরে, পাখি কখন আসবে। যে দেখলাম পাখিকে, আর আমার কাজ বেড়ে গিয়েছে। আচ্ছা, পাখির জায়গা থেকে দেখা 3 পিস অলরেডি বুক আছে, অলরেডি আছে 2টার মতো নাকি জানো, 2টা না, একটা আছে। আর এটা বানাইতে দিয়ে এলে 3টা, আর কত গছ কাপড় দিয়েছি। তো এই 3 পিসটা এর আগে 3 পিস বানাচ্ছিলাম, আমার এই জায়গায় লাগছে। এবার এই ইউকটা আমি এই বরাবর দেবো, এখান থেকে শুরু করবো। একটু ঘাড়ের নিচে দিব না, তো গলাটা অনেক বড় দিব, বুঝছেন, ইচ্ছা আছে। এই ইউক খুইলে আমি পরছি, কারণ আমি মোটা মানুষ তো, আমার এই জায়গাটা লাগে। আর এই যে জামাটা কেমন হয়েছে বলবেন। তানজিলা বললো যে আমি একটা জামা নেও। তো আমি বললাম যে না বাবু, আমি এখন কোনো জামা নিব না। আমি কিন্তু কোরবানিতে একটা 3 পিসও নেই জানেন। তো আপনাদের ভাইয়া বলছে যে তোমার বয়স হয়ে গেছে, যার কারণে ঈদে কাপড় চোপড় নেও না। তো আমি হাসি ছাড়া কি বলবো, বলে যে যারা ঈদে শপিং করতে চায় না, যারা হাউস ওয়াইফ, মনে করবো তাদের বয়স হয়ে গেছে, তাদের সকাল শেষ হয়ে যেতেছে। আমার বয়স হয় নেই ভাই, আমি নিবই কাছে। যাই হোক, তারপরে 3টা 3 পিস ছিল, একটা মার, একটা মেয়ে, আর এই এখন ওইটা পড়ে আছে। তো ওই 3 পিস মিলে আমি এই জন্য নিতে চাইনি, ভাবছিলাম বানাবো, তার বানানো হয়নি। 2টা বানানো হয়েছে, একটা এখনো তার কাছে আছে। এই ওড়নাটার প্রয়োজন পড়বে না, ওড়নাটা রেখে আসি। বয়স তো অবশ্যই হয়ে গেছে, যেহেতু বলে না প্রমোশন হয়েছে। তো আমার তো জীবনে প্রমোশন হয়েছে, প্রমোট বলে যে ভিডিও করতে করতে দেখছেন সবার প্রমোট হতে এমকে প্রমোট জিনিসটাই তো আমি প্রমোশন আর প্রমোট একই মনে করি। যাই হোক, ওড়নাটা রেখে তারপরে যাবো। রাখি এখানে ড্রয়ার ফাঁকা, মেয়ে নাই তাই ড্রয়ারগুলো ফাঁকা হয়ে গেছে। তো চলেন যাই, নিচে যাই।
আগে কেচিকেটটা তালা মারতে হবে। কেচিকেটটা চাবিটা একটা তালা তো মারতেই হবে। এই যে চাবিটা নিচের আলমারির এই চাবিটা, তাইলে নিচে যাওয়া লাগতেছে না। আমার চাবিটা রেখে আসি। একটা তালা হাতে করে যাই, যেহেতু নিচে আমার স্যান্ডেল তো আমার ঘরে পড়া স্যান্ডেলও তো দেখছি না। আর একটা লাইট জ্বালাই, পরে এত করে চলে আসবো। আমি না আসবো, পাখি চলে আসবে, আমি থাকি। চলে যাই, বহুত দিন পর এই টাইমে বাইরে বের হইলাম। 3টা বাজে ঘুমাইছি, আসলে আজান দিয়েছে নামাজ পড়তে ঘুম, তার মধ্যেও আধা ঘন্টা ঘুমাইছি। এই অবস্থা আমার। আমি কি ঘুমের ওষুধেই খাইছি নাকি মনে হয় নেশা করছি? এরকম ঘুমাইছি। করে না যে কিরে তুই এত ঘুমাসকে, তুই নেশা করছিস, এরকম অবস্থা আমার। আমি নিজেও জানি না। তাই আমি এখন উঠে আমি তাবিয়াকে খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম। ও তালা তোমার পাচ্ছি। এই তালাটা মেরে তারপর আবার আপনাদের সাথে কথা বলতে হয়। ওই দেখেন আমার তাবিয়া বাইরে যাচ্ছি। মা ওই যে তোমার কি রে তালা তো জীবনে মারি নাই। কেন সমস্যা নাই, একটু পরে আয়া করবো। তালা মারছি। খালা কালকে রাত্রে তাবিয়া বলতেছে ভাত খাবে, বুঝছো? ভাত দিছি আমি, ডিম ভাজা দিয়ে। আমি বলছি তুমি ভাতটা পুরো কমপ্লিট করলে তুমি যা চাইবা তাই দিবা, তাই আমি দিমু, তাই আমি করব। ও অনেকক্ষণ ভাইবা আমারে কয় আমার দাদি রাইনা দিতে পারবা, বুঝছো? অনেক তাইলে বললি কে, তাইলে তুমি বললা কে যে আমি যা চাম তাই আইনা দিবা? দেখো আমার মেয়েটা তখন, আমি আসলে মানে কি বলবো, আমার দু চোখ ঘরে পানি পড়ে যাচ্ছে শুধু। আর আমি আপনার ভাই আসছে এই মুহূর্তে, বলতেছে কি হয়েছে? আমি এমনি আমার মন খারাপ, মানে বুঝাইতে পারবো না আমার তাবিয়ার তখন ওই ডিমান্ড, এবং সে কিভাবে আমারে বলতেছে যে তাহলে বললা কে যা চাই তাই আইনা দিতে পারবা। আমি বলছি মা ওইটা বাদে তোমাকে আমি যা চাইবা তাই আইনা দিব, তাই করব। কিন্তু সে বলতেছে না আমি দাদিই চাই, দাদিকে আইনা দাও না তো দাদির ওই যে নিয়ে যাও, কইতেছে আমারে ওই রাত্রেবেলা, বুঝছো? না মানে বলে বুঝাইতে পারবো না খালা আমার কেমন লাগছে তখন। আমার তাবিয়ার দিকে আমি তাকাইতে পারি নাই, বুঝছো? যে আমার মেয়েটা কিভাবে বলতেছে যে আমার দাদিকে আইনা দাও। যাই হোক, সব সময় সব স্মৃতি সব মুহূর্ত আপনাদের সাথে হয়তো বা শেয়ার করি না, কিন্তু প্রতিটা মুহূর্ত যখন মানুষজন থাকে তখন ভালো লাগে। আর মানুষজন গেলে গা শুধু আমাদের শুধু মা আর মা, যেখানে তাকাই না খালা, মানুষজন থাকলে মানুষজনের তালে আমরা কাজকাম করি, তো ওই ফিলিংসটা আসে না, ওই ফিলটা করতে পারতাছি না। যখনই চলে যায় তখনই মার ইটা অভাবটা মারে খুঁজতে থাকি জায়গায় জায়গায়, এরকম অবস্থা হয়ে যায় আমাদের পরিস্থিতি। আমার খালা কাঁদতেছে তার বোনের জন্য, তার খালাও মিস করে, খালাও সেম আমার মতো খুব আবেগ। মানে আমি আপনাদের বললাম না যে আমি খালি বলতেছি তাবিয়ার ডিমান্ড কি। আও তারপরে বলছি নিয়ে যাব না মা তোমাকে। এখানে একটা কাঁথা আছে, এই যে কাঁথাটা অনেক গায়ে দিছি, অনেক ব্যবহার করছি মার হাতের দার পাখি। তো আজকে খালার একটা কাঁথা দেওয়া হয়েছে কালকে, আজকে আবার এই কাঁথাটা দিচ্ছি। এই যে চেনুনি দাও কাঁথাটা না পরিষ্কার, এটা আমি কি কই চেনুনি কাঁথাটা কও তো, চেনুনি
তোমার ম্যাডামের কাতাই দেখো তো, ম্যাডামের কাতা না সেন্সেবার, ওইটাও ম্যাডামের কাতাই, এটাও ম্যাডামের কাতাই, বুঝছো? এটা আমরা গায়ে দিতাম উপরে। মেলো বলে কাতাটা দেখেন কি সুন্দর করে বুনাইছে, ঘন ঘন ফোর দিয়ে। তো এই হলো খালার একটা দেওয়া হয়েছে কাতা, তার খালার গেলাম আরেকটা কাতা নেও, দুইটা দিলাম। মোটা আছে কিন্তু এই কাতাটা, এটা কিন্তু তোমার শিলান লাগবো না, এটা ভালো আর পরিষ্কার। দেখছো এটা ধোয়া, ওই যে কয়দিন আগে ধুইলা, এটা তো গায়ে দেওয়া হয়। হ্যাঁ না, বইটা দিতে আছে, নিয়ে যাও। আমার একটা লাল ইয়া ছিল, মানে আমার একটা লাল শাড়ি ছিল, সেই শাড়িটা একটু ছিঁড়া গেছিল, মা ছাদে দাঁড়ায় দাঁড়ায় রিফু করছিল না, একদম ছাদে মেলা দিছি, তারপর ছাদে দাঁড়ায় দাঁড়ায় লাল সুতা দা রিফু করে দিছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ আমার তাবিয়া কালকে, আপনারা এটা বিশ্বাস করেন আর না করে আমি জানি না, পাখি ছিল। তাবিয়া বলতেছে তো আজকে দুপুরে রান্না করব, খালা হইল খাবে না, খালা হইল যাবে, তার বাড়িতে গেছে, কোন থালা বাটি কয়টা ধুইতে, মশলাও বাইর করে নাই। তো আমি একটু, একজনে খাইছে ভুনা, একজনে খাইছে ভাজা, একই চিংড়ি মাছ, কয়টা আইটেম করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবেন। না কত ধরনের বাপ আছে, কয় না যে অনেক ধরনের বাপ আছে। একটা বাপ আছে চাওয়ার আগে দিয়া দেয়, আরেকটা বাপ আছে চাওয়ার পর 2 মাস অপেক্ষা করে, আরেকটা বাপ আছে দিতেই চায় না বাপ। ময়লা নাকি চিংড়ির মধ্যে যে বাসছে সেটা যেটা দিলাম কাঁচামরিচ, যেটা পেঁয়াজ, এটা হলো বসের জন্য ভুনা করতেছি। চুলাতে ধরাম না, আগুন ছাড়া ভুনা করা যায় কিনা ট্রাই করতাম, কারণ আমি নিজেই তো আগুন। তাও বেশি করবো না লবণ, সবই সম্ভব লবণ বেড়েছি, যাই রান্ধি ওর কাছে বলে লবণ বেশি আসবে। এরপরে দিয়ে হলো শাকটা রান্না করবো, একটু শাক আনাইছি বাবের দিয়া, এক চিংড়ির কয়টা ওই রকম কয়টা আইটেম। তো এই দুপুরে চিংড়ি তানদিলা লিগে আনছিলাম, কিন্তু তানদিলা খাইনি, চিংড়ি খাইলে বলে চুলকায়, ঘা, হ্যান ত্যান বক্স। আমার বাড়িটা পুরো শ্মশান, মানে মনে হয় যে কেউ মারা গেলে যে অবস্থা হয় সেই অবস্থা। কালকে দুপুরও এই টাইমে সবাই ছিল। এটাই কটা দিয়ে শাক রান্না, শাক করা খাইতে নিয়ে হলো। পেঁয়াজ কাটছে, আমি আজকে পেঁয়াজ, আমার পেঁয়াজ কাটা এসে হবে। পেঁয়াজ কাটলে হয় কেন, পেঁয়াজ কাটতে পারে মানে এই জায়গাটা কাটা যায়, এই জন্য আমি পেঁয়াজ কাটি না। সত্যি কথা, আমার পেঁয়াজ কাটলে হাত করতে যায়। ওকে, মোটাটা করি, যাবো তুমি এটা বাইর করেন তো দেখি, দেখ কয়েকটুক হয় একটুকে দেখান নাকি। ছোট আপনার দেবই না, আপনাকে একদম ছোট হবে না, মনে হচ্ছে পয়সা গেছে, পচালে আপনি ছোট করে আপনি দিতে যাচ্ছেন, কুটি আছে ছোট আছে, দিলে আপনি নিতে পারবেন, আমি একদম দিচ্ছি না, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট না, আপনি সবই তাজা মাছ, কোথা ছোট, আপনি যদি লেতে খান এটা দিতে পারি আমি, আমার কাছে না না, আমার বেচতেই হবে, যেখানে হোক বেচা হবে না, থাকে ই হয়ে গেছে কেমন জানো না, আমরা টাটকা মাছ। কই যাও, আপনি ছোট করে দিতে চাচ্ছেন, তাছাড়া আপনি মাছ মামা
হ্যাঁ টাকা দিতেছে। এর আগে এগুলো দেন। আর এর মধ্যে কি বাইল্লা আর কি আছে? বাইলা আছে, পিলি, চিংড়ি, বিশাল কুশাল, ভালো মাছ। না মেশাল কুশাল দরকার নেই। এটা বাসা মাছও আছে, বুঝছেন? দেখি এই দেখেন বাসা, ঘালতি বাসেনি তাই। আচ্ছা থাক। কেজি কত করে? কেজি হবে না 800। আরে কেজি কয় টাকা? 1400। আচ্ছা তো টাকাটা দিয়ে এখন কেমন দিয়ে এখন মাছ কিনলাম, চিংড়ি মাছ। এই মাছ হইলো মা খুব পছন্দ করে, নদীর মাছ বিশেষ করে। যে আমাদের এদিকে নদীর মাছ আছে, পদ্মা নদী, যেটাকে যে লালন সার ব্রিজ আছে। এই কাঁঠাল এই গন্ধ হয়ে যেতেছে, নেন। না ভাঙতে তো নাই। হ্যাঁ